জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই। আমি সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই গাংনী উপজেলা এবং পৌরসভাতে এই বিএনপির যে সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন, তাদের প্রতি সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে যে পরিচিতি সভা, এই পরিচিতি সভার যে গুরুত্ব, এটি আমার প্রথম বক্তব্যে আমি বলার চেষ্টা করেছি। আপনারা আজকে যারা বক্তব্য দিলেন, আমি প্রত্যেকটি বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি এবং প্রত্যেকটি বক্তব্য ছিল অত্যন্ত সময় উপযোগী। প্রত্যেকটা বক্তব্য এক একজনের এক এক ধরনের বক্তব্য দিয়েছে, কিন্তু প্রত্যেকটা বক্তব্য ছিল এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নতুন করে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি শুধু বলতে চাই, আপনারা দীর্ঘ সময় করতে পারেন নাই, যেখানে আপনাদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, যেখানে আপনাদের বসবাসের কোনো নিরাপত্তা ছিল না, আপনারা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ড আপনারা আপনাদের নিজের জীবন, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের কর্মী বাহিনী কিভাবে চলবে সেই ভাবনা নিয়ে আপনারা উদ্বিগ্ন থাকতেন। যার কারণে গত 20-17 বছর আপনারা বিএনপির সাংগঠনিক কোন কর্মকাণ্ডের সাথে আপনারা যুক্ত হতে পারেন নাই। তারপরে জননেতা তারেক রহমান চেষ্টা করেছেন, উনি চেষ্টা করেছেন বিএনপির সংগঠনকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, উনি চেষ্টা করেছেন। সর্বশেষ যখন এই ফ্যাসিস্ট 5ই আগস্টের বাংলাদেশ থেকে বিতাড়িত হলো, নতুন সম্ভাবনা বাংলাদেশের জন্য আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে এই স্বপ্নে আমরা বিভোর, সেই জায়গা থেকে জননেতা তারেক রহমান এই প্রথম যে কাজটি শুরু করলেন, সারা বাংলাদেশে শুধু মেহেরপুর জেলাতে না, সারা বাংলাদেশে নতুন ভাবে যেটা শুরু করলেন, এই দলকে তৃণমূল থেকে কিভাবে জেলা পর্যায় পর্যন্ত সাজানো যায় সেইটাও শুরু করলেন। সেই ধারাবাহিকতায় আপনারা জানেন একটি সুন্দর বিএনপি এই মেহেরপুরকে উপহার দেওয়ার জন্য জননেতা তারেক রহমানের যে নির্দেশ, সেই নির্দেশ পালন করার জন্য আমরা চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছি, কতটুকু ব্যর্থ হয়েছি, সেই বিচারের ভার মেহেরপুর জেলার সর্বস্তরের বিএনপির নেতা কর্মী সম্মান করেছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, দীর্ঘ 9 মাস আপনারা যে সংগ্রাম করলেন এই কমিটি করার জন্য। অনেক ষড়যন্ত্র হয়েছে, এই কমিটির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। আপনারা সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে, সমস্ত ষড়যন্ত্রকে বিখ্যাত করে দেখিয়ে আপনারা আজকে মেহেরপুর জেলাতে একটি সুন্দর সুশৃঙ্খল, যেটা আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমাদের আলমগীর খান ছাত্র পরিষদ বলেছেন, এই মেহেরপুরে কোন সাংগঠনিক কাঠামো ছড়িয়ে দিয়ে জননেতা তারেক রহমানের নির্দেশে, জননেতা তারেক রহমানের পরামর্শে এই আহ্বায়ক কমিটি আজকে মেহেরপুর জেলাতে একটি সুন্দর সুশৃঙ্খল একটি বিএনপি উপহার দিতে সক্ষম হয়েছে। জননেতা আলমগীর খান ছাত্র ইতিমধ্যে আপনাদের সামনে রয়েছে।